হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। কেমন আছেন সবাই? আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই লোভনীয় একটি ডেজার্ট রেসিপি, বাটার স্কচ পুডিং। নর্মালি তো আমরা ক্যারামেল পুডিংটাই খেয়ে থাকি, তবে আমি বলবো আমার রেসিপি ফলো করে একবার হলো ট্রাই করে দেখুন। আপনি বারবার বানাতে চাইবেন এই বাটার স্কচ পুডিং। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নিই। এই পুডিং তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে দিব 1/4 কাপ চিনি। মিডিয়াম হিটে জাল করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর দেখুন চিনি গলে গিয়ে ক্যারামেল হতে শুরু করেছে। চিনি পুরোপুরি মেল্ট হয়ে গিয়ে ক্যারামেল হয়ে গিয়েছে। এর থেকে বেশি কালার করব না, তাতে করে ক্যারামেলটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকবে। সেক্ষেত্রে পুডিং খেতে তেতো হয়ে যাবে। এই পর্যায়ে দিব 50 গ্রাম বাটার। চিনির ক্যারামেলের সাথে বাটার মিশিয়ে নিতে হবে। যখন এই রকম ফেনার মতো উঠে যাবে সেই পর্যায়ে দিব 500 গ্রাম ঘন তরল দুধ। এখানে এইচটি মিল্ক ইউজ করেছি। আপনারা ফুল ফ্যাট দুধ জাল করে সামান্য ঘন করে নিয়ে ইউজ করতে পারেন। লিকুইড দুধ দেওয়ার সাথে সাথে দেখবেন ক্যারামেলটা দলা পাকিয়ে গিয়েছে। এখানে ভয়ের কিছু নেই, জাল করার সাথে সাথে সম্পূর্ণটা গলে যাবে, দুধের সাথে মিশে যাবে। দেখুন চিনির ক্যারামেলটা দুধের সাথে সম্পূর্ণ মিশে গিয়েছে। এই পর্যায়ে দিব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। একটা হুইস্কের সাহায্যে দ্রুতই মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না যায়। দুধে খুব ভালো মতো বলক তুলে নিয়েছি এবং এর থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসা শুরু করেছে। এখন নামিয়ে নিয়ে দুধের মিশ্রণটা রুম টেম্পারেচারে আনতে হবে। চলুন বাকি প্রসেসটা দেখে নিই। যেহেতু পুডিং তৈরি করব এই জন্য এখানে 4টা ডিম ফাটিয়ে নিয়েছি। সাথে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব দুধের মিশ্রণ। আবার সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। আমি এই ধরনের একটা ভারী সিরামিকের বোল নিয়েছি, যেটাতে পুডিংটা সেট করব। এইরকম একটা স্ট্রেনার নিয়ে তার মধ্যে বানিয়ে রাখা লিকুইডটা ঢেলে দিয়ে ছেঁকে নিতে হবে এবং অবশিষ্টাংশটুকু আলাদা করে ফেলে দিতে হবে। এই ধরনের একটা প্যানে স্টিম করার জন্য পরিমাণ মতো পানি নিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপর বাটিটা বসিয়ে দিতে হবে এবং একটা ঢাকনা দিয়ে কভার করে দিতে হবে। ঢাকনা যে ফুটো আছে সেটাও বন্ধ করে দিতে হবে। প্রথমে হাই হিটে পানিকে বলক তুলে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে আমি একটা ঢাকনা দিয়ে বাটিটা কভার করে দিয়েছি, যাতে স্টিম করার সময় ঢাকনার মধ্যে যে বাষ্পটা জমবে সেটা যাতে পুডিংয়ের উপর না পড়ে। এখন মিডিয়াম হিটে ঠিক 25 মিনিট স্টিম করে নিতে হবে। চলুন দেখে নিই পুডিংটা সেট হয়েছে কিনা। একটা কাঠির সাহায্যে চেক করে নিলাম। দেখুন একদম ক্লিন বের হয়েছে। এখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব এবং পরবর্তীতে আরও আধা ঘন্টা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার বাটার স্কচ পুডিং। এটা যখন চামচ দিয়ে একটা বাইট নেবেন তখনই দেখবেন মোমের মতো মুখে একদম মেল্ট হয়ে গিয়েছে। এই ধরনের আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।